মৃত্যুর জন্য কেউ দায়ী নয়। কাগজটা ভাঁজ করে টেবিলের ওপর রাখা গ্লাসের নিচে চাপা দিল সে। হ্যাঁ, পরিস্থিতি মোটামুটি শেষ। এবার নতুন ব্লেডটা খোলার পালা। আসসালামু আলাইকুম প্রিয় শ্রোতা বন্ধুরা, স্বাগতম আবারও আমাদের ভিন্ন জগৎ 26-এ। যারা যারা শুনছেন এখন সকলকে অনেক অনেক ভালোবাসা এবং অভিনন্দন জানাচ্ছি আমাদের চ্যানেলের পক্ষ থেকে। সবাই অবশ্যই এখনো পর্যন্ত যারা যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে নেবেন, যাতে পরের গল্পগুলো আপনারা শীঘ্রই পেয়ে যান। যাই হোক, কথা হইতেছে সরাসরি গল্প শুরু করি তাহলে। আজকে গল্পটা শেষ পর্যন্ত শুনবেন, শিক্ষণীয় অনেক কিছু আছে। আর লাইক কমেন্ট করতে ভুলবেন না, শেয়ার করবেন বন্ধুদের সাথে বেশি বেশি। আমরা অনেক দূরে এগিয়ে যেতে চাই আপনাদের সাথে নিয়ে। শুরু করি তাহলে আজকের গল্প। ডায়েরি থেকে সাদা কাগজটা ছিঁড়ে কলম দিয়ে বড় বড় অক্ষরে যত্ন করে লিখল অদ্রি। আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়। কাগজটা ভাঁজ করে টেবিলের ওপর রাখা গ্লাসের নিচে চাপা দিল সে। হ্যাঁ, পরিস্থিতি মোটামুটি শেষ। এবার নতুন ব্লেডটা খোলার পালা। চকচকে নতুন ব্লেডটা হাতে নিয়ে অদ্রি তাকিয়ে রইল। একটু পরই ব্লেডটা দিয়ে কাটা পড়বে তার হাতের শিরা। এই ভাবনাটা যেন অদ্ভুত শান্তি এনে দিচ্ছিল। ব্লেডটা টেবিলের উপর রেখে জানালার কাছে এসে দাঁড়ালো সে। শেষবারের মতো জ্যোৎস্নার আলো দেখতে দেখতে অজান্তেই ডুবে গেল স্মৃতির গভীরে। অরণ্যের সাথে প্রথম দেখা হয়েছিল ভার্সিটিতে। প্রথম দিকে অরণ্যকে তেমন ভালো লাগেনি তার, কিন্তু অরণ্য ছিল ভীষণ নাছোড়বান্দা। তার পাগলামো, অকারণে হাসি আর যত্নে একসময় ঠিকই অদ্রের মন জয় করে নেয়। শুরু হয় তাদের সম্পর্ক। দুষ্টু মিষ্টি খুনসুটি, সামান্য ঝগড়া আর নির্ভরতার মধ্যে কেটে যায় 3টি বসন্ত। সময় যে কিভাবে উড়ে যায় তারা নিজেরাও বুঝতে পারে। কিন্তু হঠাৎ করেই অরণ্য বদলে যেতে শুরু করে। অরণ্য এক সময় অদ্রির ফোনের অপেক্ষায় থাকত, এখন ফোন দিলেই ওইটি। শুরুতে বিষয়টা এড়িয়ে গেলেও ধীরে ধীরে অদ্রির বুক ভরে উঠল কষ্টে। একসময় অরণ্য প্রায় যোগাযোগই বন্ধ করে দিল, আর সেই যোগাযোগের চূড়ান্ত সমাপ্তি ঘটল আজ বিকেলে। অরণ্য, তুমি এমন হয়ে গেলে কেন? এমন হয়ে গেছে মানে? কি বলতে চাও স্পষ্ট করে বলো। তুমি আমাকে অবহেলা করছো কেন? আগে তো এমন ছিল না অরণ্য। সব মানুষ কি সারা জীবন একরকম থাকে? সময় মানুষকে বদলে। এখন অপরাধ কোথায় সেটা বলো। হ্যাঁ, সত্যি তো, কোনো অপরাধই নেই। আমি আসলে তোমাকে আর সহ্য করতে পারছি না অদ্রি। আমাদের রিলেশন কন্টিনিউ করা ঠিক না। প্লিজ অরণ্য, আমি তোমাকে খুব ভালোবাসি। যেমন আছো তেমনই থাকো, তবু ছেড়ে যেও না। আমি আর তোমাকে ভালোবাসি না। আই এম এক্সট্রিমলি সরি। এরপর আর কিছু বলার ছিল না। অনেক অনুরোধ, অনেক কান্না, কিছুই কাজে আসেনি। বাসায় ফিরে সোজা নিজের ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিল অদ্রি। মা কিছুক্ষণ ডাকলেন, কিন্তু সে সাড়া দিল না। সিদ্ধান্ত চূড়ান্ত, আজই সব শেষ। হঠাৎ মায়ের ডাকে ভাবনার জগৎ ভাঙল। মনে হলো শেষবারের মতো মা বাবাকে দেখে নেওয়া উচিত। দরজা খুলতেই মা বললেন, এই দেখ তো মা, ড্রেসটা তোর পছন্দ হয়েছে কিনা? খুব সুন্দর হয়েছে মা। সেদিন মার্কেটে বারবার দেখছিলি, তখন টাকা ছিল না।
তাই আজ কিছু জমানো টাকা তোর বাবার কাছ থেকে নিয়ে আনলাম। ঠিক তখনই বাবা এসে ঢুকলেন, হাতে মাছের ব্যাগ। বুঝলে অদ্রির মা, মেয়েটা সেদিন বলছিল চিংড়ি মাছ খাবে, আজ বেতন পেয়েছি তাই কয়েকটা নিয়ে এলাম। ওর পছন্দ মতো রান্না করো। অদ্রির চোখ ভিজে উঠল। কিছু না বলে নিজের ঘরে এসে বালিশ চেপে ধরে কান্নায় ভেঙে পড়ল। ঠিক তখনই ছোট ভাইটি এসে বলল, আপু কি হয়েছে তোর, শরীর খারাপ? না রে ভাই, কিছু না। ও বুঝেছি, আমি তোর ব্যাগ থেকে টাকা নিয়েছিলাম তাই না? কাল টিফিন না খেয়ে তোকে দিয়ে দিব আপু, প্লিজ আর কাঁদিস না। আমি নিজেকে ধরে রাখতে পারলাম না। অদ্রি হাউ মাউ করে কেঁদে উঠল। কান্নার শব্দ শুনে বাবা মা ছুটে এলেন। অদ্রি শক্ত করে মাকে জড়িয়ে ধরল। তারপরে হঠাৎই বুঝতে পারল, ভালোবাসা তো এতদিন তার ঘরে ছিল। নিঃস্বার্থ ভালোবাসা। আর সে মরতে যাচ্ছিল একজন প্রতারকের জন্য। সে মারা গেলে অরণ্যের কিছুই হতো না, কিন্তু বাবা মা ভাই তারা কাকে এতভাবে ভালোবাসত? সে মারা গেলে অরণ্যের কিছুই হতো না, কিন্তু বাবা মা ভাই তারা কাকে এভাবে ভালোবাসত? টেবিলের গ্লাসের নিচ থেকে কাগজটা বের করে ছিঁড়ে টুকরো টুকরো করে জানালা দিয়ে ছুঁড়ে ফেলল অদ্রি। জ্যোৎস্নার আলোয় অন্ধকার ঘরটা ভরে উঠল। সব কিছু অদ্ভুত লাগছে। জীবন হঠাৎ করে অনেক মূল্যবান মনে হলো তার কাছে। কাগজের টুকরোর সাথে ভেঙে গেল পুরনো সব যন্ত্রণা। শুরু হলো অদ্রির জীবনের নতুন অধ্যায়। যাই হোক প্রিয় বন্ধুরা, অবশ্যই আমাদের জীবনে যত কঠিন সময় আসুক না কেন, আত্মহত্যা কখনো সঠিক সমাধান হতে পারে না। আমরা অবশ্যই অপেক্ষা করব, কারণ পরের দিন সকালবেলা যে সূর্যটা উঠবে সেটা আমার জন্য সুখবর নিয়ে আসতে পারে। তো আমাদের জীবনে যত কঠিন সময় আসুক না কেন, আমরা ধৈর্য ধারণ করব আর সবাই পরিবারকে ভালোবাসবো। অসংখ্য ধন্যবাদ সবাইকে এতক্ষণ ধৈর্য ধরে গল্পটি শোনার জন্য। আর কেমন লেগেছে গল্পটি, আর এই ধরনের গল্প আপনারা কারা কারা আরও শুনতে চান, তারা লাইক কমেন্ট শেয়ার করুন, আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না।